কুসুম, তোর থালা কোথায়? তুই খাবি না? না বাবা। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিলাম, তারপর থেকে পেটটা কেমন ভার হয়ে আছে। তোমরা খেয়ে নাও না। আমার তো খুব খিদে পেয়েছে। দিদি, আজকে তুই রান্না করেছিস? আমি ছাড়া কে রান্না করবে? আরে ঘরে মশলাপাতি আছে তো? হ্যাঁ, কেন খাবার কি ভালো হয়নি? লবণ পোড়া খাওয়াই যাচ্ছে না। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কি যে বলিস না তুই ভাইদা, তুইও না। তুই এখানটায় বস। সাবধানে 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 সাবধানে, দেখে দেখে দেখে। তুইও না লাঠিটা দে। তোর পেট ভরেনি তাই না? হ্যাঁ ভরেছে তো। সেটা তো আমি দেখলামই, তুই কতটা খেলি তখন। আমি জাদু করে হাতের রান্না মিস করছিলাম রে। হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু কিন্তু আজকে তো দীপালি আন্টি রান্না করেছে, আর আমরা ছোটবেলা থেকেই তো দীপালি আন্টির হাতের রান্না খেয়েই বড় হয়েছি। তাহলে আজকে তার হাতের রান্নার স্বাদ পাচ্ছিস না তুই? ভাইদা, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু তুইও জানিস তুইও জাদু করে হাতের রান্না মিস করেছিস। আর শুধু তুই কেন, আমি শিওর যে মাও করেছে, কিন্তু মা তো বলবে না, কারণ মাকে জাদুকরকে ভুল প্রমাণ করতেই হবে। ঈশান, তুই ভুল বুঝছিস মাকে। কি ভুল বুঝছি আমাকে বল, কি ভুল বুঝছি বল বল। দেখ দেখ, কুসুম আর কয়েকদিন পরেই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, তাই আমাদের সাথে সাথে কুসুমের অভ্যেস বদলানোর জন্যই হয়তো মা এই সিদ্ধান্তটা নিয়েছে। ভাইটা অভ্যেস বদলাবে যখন কুসুম এই বাড়ি থেকে যাবে। এখন তো যায়নি, তাহলে শুধু শুধু কেন অভ্যেস বদলাবো? আর এই বাড়িতে জাদুকরকে কেউ কেউ ভ্যালু দেয় না। ও যা সবাই ওকে ইউজ করছে। কি বলছিস তুই এসব? যা বলছি ঠিক বলছি। ওর কোনো ভ্যালু নেই, কেউ ওকে ভালোবাসে না। তুই অ্যাবসলিউটলি রং ঈশান, পুরোপুরি তুই ভুল। দাঁড়া, কি হলো ভাইদা? কি হলো কি হলো কি হলো কি হলো বল। প্রচন্ড ব্যথা করছে, দেখলি তো? একা একা কে আসতে বলেছিল? তুই দাঁড়া, আমি মাকে ডেকে আনছি। তুই চুপচাপ এখানে বস। মা, মা, মা। তুই পুরোপুরি ভুল না ঈশান, কুসুমের ওখানে কোনো ভুল ছিল না। মা নিজে থেকেই কুসুমকে আমার ঘরে আসতে নিষেধ করে দিয়েছে, এমনকি ওকে কাজ থেকে ছুটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি জানি না এই মুহূর্তে কুসুমের মনে কি চলছে। আমার মনে হয় কুসুমের হয়তো আমি জানি তুই ঠিক করে কিচ্ছু খাসনি। যেদিন থেকে দেবমা ছোট সাহেবের ঘরে তোকে যেতে মানা করেছে, তবে থেকে আমার খেতে ইচ্ছে করছে না বলতো। দেখলি তো, ধরা পড়ে গেলি। যার জন্য তুই না খেয়ে বসে আছিস, সে কিন্তু পেট পুড়ে খেয়েছে। তাহলে তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? ঘটু, ছাড় না, তুই ওটাকে রেখে দে। যখন আমার মন খারাপ থাকে আমি রেখে থাকি আর খাই না, খালি পেটে ঘুমিয়ে পড়ি, তখন তুই আমাকে খাইয়ে দিস। ঠিক তেমন আজ আমি তোকে খাইয়ে দেবো। আয় 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 আয়। ও বাবা, আমি খাবো না গঞ্জু। তুই না খেলে আমি, পান্তা, কেউ ঘুমবো না। কি বল পান্তা? চেক করছিস কেন বলতো? তুই যা করছিস তার বেলা। খেয়ে নে না দিদি, নাহলে আমি কিন্তু সারা রাত তোর পেছন পেছন ঘুরঘুর করে থালাটা নিয়ে যাবো। চালিয়ে মারিস তুই। জানি তো, এবার খেয়ে নে। আয়।
আমি তো ভাবতাম আমি তোর মায়ের মতো, কিন্তু আজ তুই আমার মা হয়ে গেছিস। বড়রা যখন বাচ্চা হয়ে যায় দিদি, তখন বাচ্চাদের বড় হয়ে যেতে হয়, বুঝলি? বাবা, ছোট সাহেব কেমন আছেন? ব্যথাটা কমেনি রে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, খেয়ে ঘুমোবে বললো। কাল সকাল ডাক্তার আসুক, তখন বোঝা যাবে যে কি হয়েছে। জানিস কুসুম, আজ বাবা ব্যথায় ছটফট ছটফট করছে। আমি যদি একবার যেতে পারতাম ওনার কাছে, কিন্তু দেবী মা তো আমাকে আদেশ করেছে যাতে আমি ছোট সাহেবের ঘরে না ঢুকি। এখন ছোট সাহেবের কাছে চাই কি করে আমি? সব সময় স্বামীর পাশে যে কোনো পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ানো যে কোনো নারীর, যে কোনো স্ত্রীর কর্তব্য। নিজের স্বামীর যত্ন নেওয়ার থেকে এই পৃথিবীতে আর কিছু মূল্যবান নয় কুসুম। দেবী মা তো বলেছিলেন স্বামীর বিপদে পাশে দাঁড়ানো স্ত্রীর ধর্ম, আর আমি আমার ধর্ম পালন করবো না?